আওয়ামী লীগ পূজা করলে হারাম, বিএনপি করলে হারাম, আর আপনার হুজুররা করলে হালাল। ভণ্ডামি বাদ দিতে হবে। আপনি যদি ইসলামী রাজনীতি করেন, আপনার কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। জাতির সামনে স্পষ্ট ঘোষণা দেবেন, ক্ষমতায় গেলে আমরা আল্লাহর কোরআনের রাজ কায়েম করব, ক্ষমতায় গেলে খেলাফত কায়েম করব। ওই যে আধা খেলাফত, আধা শয়তানি, আধা বান্দরামি, এগুলা চলবে না। এক সাংবাদিক জিজ্ঞেস করছে, ক্ষমতায় গেলে কি নারীদের পর্দা বাধ্যতামূলক করবেন? না 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 না, এটা ঐচ্ছিক ব্যাপার। যার মনে চাই বুরকা পরবে, যা মনে চাই পরবে না। বাহ, এ তো রামবামদের থিওরি। কথা বলে না কেন? এ তো ধর্ম নিরপেক্ষবাদীদের কথাবার্তা। আপনি না ইসলামিক দলের নেতা, আপনার মুখ থেকে এই কথা বের হয় কি করে? আরেক নেতাকে জিজ্ঞেস করেছে যে আপনারা কি ক্ষমতায় গেলে এই নাটক সিনেমা চলবে? বলে হ্যাঁ চলবে। সুবহানাল্লাহ, কি খেলাফত কায়েম করবেন আপনি? আপনি কি খেলাফত চান? আপনি তো ধর্মীয় নেতা। আপনি বলা দরকার ছিল আল্লাহ যা হালাল করেছেন তা থাকবে, আল্লাহ যা হারাম করেছে তা রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ হয়ে যাবে। এই কথার সাথে একমত আছেন? আচ্ছা, এই কনসেপ্টটা ক্লিয়ার হওয়ার দরকার আছে না নাই? সুতরাং আমাদের কাছে যে নেতারা আসবে, শোনেন, কষ্ট হচ্ছে আপনাদের, আমাদের কাছে যে নেতারা ভোট চাওয়ার জন্য আসবে, এসেই দেখবেন কি কি বলে শুনে। আপনি মুখস্থ কথা শিখাই দেয়, এসে বলবে গাজীপুরের রাস্তাঘাট খুব খারাপ, খুব জাইম লেগে থাকে, আমরা অমুক দেশ দেখে আসছি, তমুক দেশ দেখে আসছি, ইউরোপ, আমেরিকা, সিঙ্গাপুর, কানাডা, জার্মানি সব বানাই ফেলবো, এগুলা বলবে। আপনারা বলবেন এই সমস্ত মিথ্যা বয়ান শুনবো না। বয়ান দিতে হবে একটা, সে বয়ান হচ্ছে আমরা কোরআন দিয়ে দেশ চালাবো। ব্যাস, আমরা আর বদনা শুনতে চাই না, বহুত শুনছি। যারা এগুলা বলে তারাই জাতীয় চোর। ঠিক কিনা যদি বলেন? যারা এগুলা বেশি বলে, এন করেঙ্গে তেন করেঙ্গে লাঠিকে আন্দার মুগুর ভরেঙ্গে, যারা বলে সব জাতীয় চোর, এগুলার বক্তব্য শুনবো। আমাদের একটা বক্তব্য শুনবো যে আল্লাহ কোরআনে যা হালাল করেছেন রাষ্ট্রীয়ভাবে হালাল করতে হবে, আল্লাহ যা হারাম করেছেন রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করতে হবে। বলবো তো ইনশাল্লাহ? একটু জোরে করেন ইনশাল্লাহ। আল্লাহ যেন কবুল করেন। এই যে শোনেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি তো হাদিস বলা বাদই দিয়ে দিছিলাম। যে আয়াত হাদিসটা এসছে, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, হাদিসের নামে যদি কেউ বানায় কিছু কথা বলে তাহলে সে জাহান্নামে ঠিকানা বানায় নাই। এই ভয়ে আমি অনেক হাদিস বলা বন্ধ করে দিলাম। কিন্তু আল্লাহর এই আয়াতটা যখন নাজিল হলো, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা, আমি যে হেদায়েত নাজিল করেছি, আমি যে বর্ণনা নাজিল করেছি, সেগুলোকে যারা লুকায় রাখে,